ওকে, সবাইকে টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে একটু আলোচনা করব, আমাদের খুব ইম্পর্টেন্ট একটা টপিকস, যেটা আমাদের একাডেমিক, অ্যাডমিশন অথবা জব যে কোনো ক্ষেত্রেই কিন্তু আমাদের এই টপিকসটা খুব ইম্পর্টেন্ট আমাদের হইতে পারে। প্রোনাউন মানে আমাদের টপিকসটার নাম হচ্ছে প্রোনাউন অ্যান্টিসিডেন্ট এগ্রিমেন্ট। তো আমাদের এগ্রিমেন্ট কিন্তু তিনটা আছে, একটা হচ্ছে সাবজেক্ট বাই এগ্রিমেন্ট, আরেকটা হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ এগ্রিমেন্ট, আর আরেকটা হচ্ছে প্রোনাউন অ্যান্টিসিডেন্ট এগ্রিমেন্ট। তো এখন বিষয়টা হচ্ছে যে প্রোনাউন অ্যান্টিসিডেন্ট এগ্রিমেন্ট বলতে আমরা সাধারণত কী বুঝি, এই জিনিসটা আমাদের মূলত একটু জানতে হবে। অর্থাৎ একটা সেন্টেন্সের নাউনের উপর ভিত্তি করে আমাদের যে প্রোনাউনের যে নতুন ফর্ম আমরা ইউজ করে থাকি, সেটাকে আমরা সাধারণত কী বলছি, প্রোনাউন অ্যান্টিসিডেন্ট এগ্রিমেন্ট আমরা বলছি। আমরা বিষয়টা যদি একটু দেখা ট্রাই করি, যে আমাদের একটা সেন্টেন্সে তিনটা জিনিস থাকে, একটা হচ্ছে আমাদের কি সাবজেক্ট, তারপরে আমাদের যেটা থাকে হচ্ছে আমাদের কি ভার্ব, এবং এরপরে হচ্ছে আমরা যদি লিখি হচ্ছে কি প্রোনাউন। তাহলে এই তিনটা জিনিস অনুসারে আমাদের হচ্ছে আমাদের একটা সেন্টেন্স আমরা গঠন করে থাকি, সাবজেক্ট, ভার্ব আর হচ্ছে আমাদের কি প্রোনাউন। তো আমরা যদি এখন একটু ডিসকাস করি যে সাবজেক্টটা যদি আমাদের কিসে দেওয়া থাকে, সিঙ্গুলার হয়, তাহলে ভার্বটাও কিন্তু আমাদের কি হবে, সিঙ্গুলার হবে। এবং সেই ক্ষেত্রে প্রোনাউনটাও কিন্তু আমাদের কোন ফর্মে করতে হবে, আমাদের সিঙ্গুলার করতে হবে। এই তিনটা জিনিস আমাদের সবসময়ের জন্য কিন্তু একই রকম থাকবে, অর্থাৎ সাবজেক্ট, ভার্ব আর হচ্ছে আমাদের কি প্রোনাউন। এরপরে যদি আমাদের সাবজেক্টটা যদি কিসে দেওয়া থাকে, প্লুরাল ফর্মে দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে ভার্বটাও আমরা কোন ফর্মে করব, প্লুরাল ফর্মে করব, এবং প্রোনাউনটাও কিন্তু আমরা কোন ফর্মে করব, আলটিমেটলি প্লুরাল ফর্মে করব। তার মানে এই তিনটা জিনিস কিন্তু আমাদের সবসময়ের জন্য একই রকম থাকতে হবে, সাবজেক্ট, ভার্ব আর হচ্ছে প্রোনাউন। অর্থাৎ সাবজেক্টে যদি সিঙ্গুলার হয়, ভার্বটা আমাদের হবে সিঙ্গুলার, প্রোনাউনটাও আমাদের কি হবে, সিঙ্গুলার। আর সাবজেক্টটা যদি প্লুরাল হয়, ভার্বটাও প্লুরাল ফর্মে হবে, প্রোনাউনটাও কিন্তু আমাদের কোন ফর্মে হবে, প্লুরাল ফর্মে হবে। এই দুইটা জিনিস আমাদের কিন্তু সব ক্ষেত্রেই কিন্তু আমাদের লাগবে। অর্থাৎ আমরা সাবজেক্ট বা এগ্রিমেন্ট করি বা আমরা প্রোনাউন্সিয়েশন এগ্রিমেন্ট করি না কেন, সব ক্ষেত্রেই কিন্তু আমাদের এই দুটো জিনিস নিয়ে আমাদের মূলত কি থাকবে, আলোচনা থাকবে। তাহলে প্রোনাউন অ্যান্টিসিডেন্ট এগ্রিমেন্টটা কি আমাদের একটু জানা দরকার। তো আমরা কিন্তু জিনিসটা আগে জেনে গেলাম যে অ্যাকচুয়ালি আমাদের মানে কিভাবে আমাদের প্রোনাউন অ্যান্টিসিডেন্ট এগ্রিমেন্টটা আমাদের একটা সেন্টেন্সে থাকতে পারে, সেটা কিন্তু অলরেডি আমরা জেনে গিয়েছি। তো আমরা কিছু সিঙ্গুলার ভার্ব আর কিছু প্লুরাল ভার্ব হচ্ছে আমরা একটু দেখি, কারণ এই জিনিসটা কিন্তু আমাদের একটু লাগবে। তো আমি একটু চার্টের ভিতরে দেখানোর হচ্ছে আমি একটু চেষ্টা করছি যে আমাদের কিছু সিঙ্গুলার ভার্ব আছে এবং আমাদের কিছু প্লুরাল ভার্ব আছে। ওকে, তাহলে আমরা এই পাশে লিখলাম সিঙ্গুলার ভার্ব, আর ডান পাশে আমরা যেটা লিখলাম সেটা হচ্ছে আমাদের কি প্লুরাল, এর সাথে আমরা কি লিখতেছি, ভার্ব। তাহলে এই যে আমরা সেন্টেন্সটা লিখলাম, একটা হচ্ছে কি লিখলাম সিঙ্গুলার ভার্ব, আর এই পাশে আমরা কি লিখছি, প্লুরাল ভার্ব। তাহলে সিঙ্গুলার ভার্ব কোনগুলো আমাদের আসতে পারে, যেমন আমরা লিখলাম এম ইজ, প্লুরাল ভার্ব সেক্ষেত্রে আমরা কি লিখলাম আর। এরপরে আমরা যদি সিঙ্গুলার ভার্ব লিখি ওয়াজ, প্লুরাল ভার্বটা কি হবে, ওয়ার। এরপরে যদি আমাদের সিঙ্গুলার ভার্ব যদি কি দেওয়া থাকে, হ্যাজ, আমাদের প্লুরাল ভার্বটা আমাদের কি হবে, হ্যাভ। অ্যান্ড লাস্ট ওয়ান আমরা যদি আসি, যে আমাদের যদি কোনো ভার্বের সাথে যদি কি যুক্ত থাকে, এস অথবা এস যুক্ত থাকে, তাহলে ভার্বটা কিন্তু আমাদের সিঙ্গুলার। আর এই ডান পাশে আমরা কি লিখব, অনলি ভার্ব। অর্থাৎ শুধু যদি ভার্ব দেওয়া থাকে তাহলে ভার্বটা কিন্তু আমাদের কি হবে, প্লুরাল হবে। যেমন আমি উদাহরণ যদি দিই, আমি এখানে লিখলাম হি, তার সাথে আমি এখানে কি লিখলাম, গোজ। তাহলে আমাদের এখানে কিন্তু সাবজেক্টটা কিন্তু সিঙ্গুলার, ভার্বটা কিন্তু কি হয়ে গেল, সিঙ্গুলার হয়ে গেল। আর যদি আমরা এখানে লিখে থাকি দে, তাহলে আমি এখানে কি দিলাম, গো। তার মানে আমাদের শুধু যদি ভার্ব থাকে তাহলে ভার্বটা কিন্তু হচ্ছে আমাদের প্লুরাল, আর আমাদের সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয়, যেমন হিটা কিন্তু আমাদের সিঙ্গুলার, অতএব ভার্বটা কিন্তু আমাদের কি হয়ে গেল, সিঙ্গুলার। আবার সাবজেক্ট যখন প্লুরাল হচ্ছে তখন ভার্বটাও আমাদের কোন ফর্মে হচ্ছে, প্লুরাল ফর্মে হচ্ছে। তাহলে আমরা এই বিষয়টা কিন্তু বুঝতে পারলাম যে আমাদের সিঙ্গুলার ভার্ব আর কিছু প্লুরাল ভার্ব কিন্তু আমরা অলরেডি দেখে ফেলেছি। তো এখানে আমাদের এই বিষয়গুলো নিয়েই আমরা এখন মূলত কিন্তু ডিসকাস করব। তাহলে এখন প্রোনাউন অ্যান্টিসিডেন্ট এগ্রিমেন্টটা কি যদি না জানা থাকে, অনেকের কিন্তু আমাদের কনফিউশন আমাদের আসতে পারে। তাহলে আমরা এখানে লিখব নাউনের আমাদের কি পার্সন। পার্সন কিন্তু আমরা জানি যে আমাদের তিনটা পার্সন আছে,
ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, তারপরে আমাদের কি থার্ড পারসন। তাহলে নাউনের পারসন কমা দিয়ে আমরা কি লিখব নাম্বার, এবং লাস্টে আমরা একটা কথা লিখবো হচ্ছে কি জেন্ডার। তাহলে আমি এখানে যেটা লিখলাম নাউনের আমাদের তিনটা জিনিস আমাদের কিন্তু মিলতে হবে। আমি একটু মার্ক করে দেই যাতে আমরা সবাই বুঝতে পারি। নাউনের আমাদের কি মিলতে হবে পারসন, এরপরে যদি আমরা বলি হচ্ছে কি নাম্বার। নাম্বার কিন্তু আমরা জানি যে হয় সিঙ্গুলার নাম্বার অথবা কি প্লুরাল নাম্বার। আর লাস্টে আমরা কিন্তু একটা জেন্ডার লিখেছি যেটা মেল ফিমেল আমরা সাধারণত ধরে থাকি, নিউক্লিয়ার জেন্ডারও আছে। তো আমাদের তিনটা জিনিস মিলতে হবে, সেটা হচ্ছে কি নাউনের পার্সন মিলতে হবে, নাম্বার মিলতে হবে, এবং জেন্ডার অনুসারে, জেন্ডার আমাদের কি অনুসারে প্রোনাউনের যে নতুন ফর্ম, ফর্ম মানে তো আমরা জানি যেমন সিঙ্গুলার ফর্ম, প্লুরাল ফর্ম, প্রোনাউনের যে নতুন ফর্ম পাওয়া যায় সেটাই আমাদের কি প্রোনাউন অ্যান্টিসিডেন্ট এগ্রিমেন্ট। এটাকে অনেকে প্রোনাউন ক্লিয়ারিং বলে বা প্রোনাউন রেফারেন্সও বলে। অর্থাৎ প্রোনাউন রেফারেন্স করতে গিয়ে আমাদের কিন্তু এই নিয়মগুলো কিন্তু লাগবে। এইচএসসিতে কিন্তু আমাদের একটা টপিকস আছে প্রোনাউন রেফারেন্স বা আনক্লিয়ার প্রোনাউন অনেকে আমরা বলে থাকি। তো এইটা করতে গিয়ে কিন্তু ওই টপিকসটা করতে গিয়ে কিন্তু আমাদের এই নিয়মটা মাস্ট বি লাগবে, অর্থাৎ প্রোনাউন অ্যান্টিসিডেন্ট এগ্রিমেন্ট। এই তিনটা জিনিস কিন্তু আমাদের অবশ্যই লাগবে। তাহলে আমি এখানে যেটা বলছিলাম যে নাউনের পার্সন, নাম্বার এবং জেন্ডার অনুসারে প্রোনাউনের যে নতুন ফর্ম পাওয়া যায় সেটাই প্রোনাউন অ্যান্টিসিডেন্ট এগ্রিমেন্ট। তার মানে আমাদের তিনটা জিনিস কিন্তু মিলতে হবে। নাউনে কি মিলতে হবে পার্সন, তো আমরা জানি পার্সন কিন্তু তিন ধরনের, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং হচ্ছে কি থার্ড পার্সন। তারপর হচ্ছে নাম্বার, নাম্বার আমরা জানি দুই ধরনের, একটা সিঙ্গুলার নাম্বার আর একটা হচ্ছে আমাদেরকে প্লুরাল নাম্বার। আর লাস্টে আমরা যেটা লিখছি জেন্ডার, যেটা মেল ফিমেল আমরা ইন্ডিকেট করে থাকি। তাহলে আমাদের এই তিনটা জিনিস অনুসারে আমরা প্রোনাউনের যে নতুন ফর্ম পাবো সেটাকে আমরা সাধারণত কি বলছি প্রোনাউন অ্যান্টিসিডেন্ট এগ্রিমেন্ট আমরা বলছি। তাহলে আমি এখন একটু উদাহরণ দিই, তাহলে আমাদের সবগুলো উত্তর আমরা পেয়ে যাব যে আসলে প্রোনাউন অ্যান্টিসিডেন্ট এগ্রিমেন্ট বলতে আমরা কি বলছি। যেমন আমি এখানে লিখলাম আই স এ ম্যান, ওকে আই স এ ম্যান, এরপর লিখলাম যে হি ওয়াজ এ, তার সাথে আমি এখানে কি লিখছি ডক্টর। তাহলে আমি এখানে যেটা লিখলাম যে আই স এ ম্যান, এরপর ফুল স্টপ দিয়ে লিখলাম যে হি ওয়াজ এ ডক্টর। তাহলে এই যে আমি হিটাকে ইউজ করছি কার পরিবর্তে, এ ম্যানের পরিবর্তে কিন্তু ইউজ করেছি। তাহলে এই যে আমি হিটাকে ইউজ করলাম আমাদের কি কি মিলতে হবে পার্সন। প্রথমত আমরা কিন্তু জানি পার্সন কিন্তু তিন ধরনের, কি কি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং কি থার্ড পার্সন। তাহলে আমি যখন বলছি এ ম্যান, এ ম্যানটা কি থার্ড পার্সন, হিটাও কিন্তু আমাদের কিন্তু থার্ড পার্সন। তাহলে আমি এখানে যে হিটাকে ইউজ করলাম আমার থার্ড পার্সনটা কিন্তু অলরেডি মিলে গিয়েছে। এরপর আসি নাম্বার, নাম্বার কিন্তু আমি বলেছিলাম সবসময় দুইটা হয়, একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, একটা হচ্ছে প্লুরাল নাম্বার। তাহলে এ ম্যান যেহেতু সিঙ্গুলার, হিটাও কিন্তু সিঙ্গুলার, তাহলে আমাদের এখানে নাম্বার হিসেবে আমরা কিন্তু সিঙ্গুলার নাম্বার অলরেডি দিয়ে দিলাম। এরপর আমরা আসি জেন্ডার, এ ম্যানটাকে যখন বলছিলাম এটা হচ্ছে আমাদের মেল, আবার হি যখন দিচ্ছি এটাও কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। তার মানে আমাদের এখানে জেন্ডারটাও কিন্তু কি করছে ম্যাচ করছে। আর যদি আমি এখানে বলতাম যে আই স সাম পিপুল, তখন কিন্তু আমাদের এগুলো চেঞ্জ হয়ে যেত। বা আমি যদি বলতাম আই স এ ওম্যান, তখন কিন্তু এখানে সি না লিখে আমরা কি হি না লিখে আমরা কি দিতাম সি দিতাম। তাহলে আমরা দেখলাম যে আমরা নাউনের পরিবর্তে নতুন যে প্রোনাউনটা ইউজ করলাম তার তিনটা জিনিস কিন্তু আমাদের কি করেছে ম্যাচ করেছে, অর্থাৎ পার্সন ম্যাচ করেছে, নাম্বার ম্যাচ করেছে এবং কি জেন্ডার, এটাও কিন্তু আমাদের আলটিমেটলি কি করেছে ম্যাচ করেছে। তাহলে আমাদের এই যে বললাম আমরা যেটা যে আমরা এখানে যে কথাটা বললাম যে নাউনের পার্সন, নাম্বার এবং জেন্ডার অনুসারে প্রোনাউনের যে নতুন ফর্ম পাবো সেটাকেই কিন্তু আমরা সাধারণত কি বলছি প্রোনাউন রেফারেন্স আমরা বলছি। আবার যদি এখানে দিতাম যে আই স, আমরা যদি লিখতাম যে আই স, এখানে আমি কি লিখলাম সাম পিপুল, আই স সাম পিপুল, ফুল স্টপ দিলাম, ফুল স্টপ দিয়ে লিখলাম দে, এরপর আমরা কি লিখলাম ওয়ার, তারপরে আমি কি লিখলাম হেয়ার। ওকে, ভালো কথা। তাহলে আমরা একটু খেয়াল করি আই স সাম পিপুল দে ওয়ার হেয়ার,
তাহলে আমরা এই যে নাউনটা দেখতে পেলাম কোনটা, সাম পিপুল, এইটা অনুসারে আমরা এখানে কিন্তু কাকে ইউজ করছি, এখানে দেটাকে ইউজ করছি। তাহলে আমাদের তিনটা জিনিস মিলতে হবে, কি কি, পার্সন, নাম্বার এবং কি জেন্ডার। তাহলে আমরা এখানে দেখলাম সাম পিপুল, এটা কিন্তু থার্ড পার্সন, আমাদের এখানে কিন্তু থার্ড পার্সন আমাদের অলরেডি দেওয়া আছে, দেটা থার্ড পার্সন। তারপরে কি মিলতে হবে, নাম্বার। নাম্বার মানে কিন্তু দুইটা জিনিস, হয় সিঙ্গুলার নাম্বার অথবা কি প্লুরাল নাম্বার। তাহলে দিয়ে যখন লিখেছিলাম এইটাকে আমরা সাধারণত এখানে কি বলতেছি, প্লুরাল নাম্বার বলতেছি। তাহলে নাউনের পার্সন, নাম্বার এবং হচ্ছে জেন্ডার। তাহলে পিপুল যখন বলছি, তো পিপুলের ক্ষেত্রে আমরা কিন্তু দেটাকে ইউজ করব, কারণ এখানে পিপুলটা মেল ফিমেল উভয়ই কিন্তু হইতে পারে। সো আমরা এখানে জেন্ডারটা কিন্তু ইন্ডিকেট করতে পারছি না, কারণ সাম পিপুল এর ভিতরে মেল ফিমেল উভয়ই আছে, বিধে আমরা এখানে কাকে ইউজ করছি, দেটাকে আমরা ইউজ করলাম অলরেডি। ওকে, তাহলে আমাদের এই তিনটা জিনিস কিন্তু এখানে ম্যাচ করছে, যদি এখানে জেন্ডারটা আমাদের ওইভাবে দেওয়া নাই। এরপরে যদি লিখি যে আই স এ গার্ল, এরপর লিখলাম শি ওয়াজ হেয়ার। শি ওয়াজ, এখানে আমরা কি লিখতেছি, হেয়ার দিচ্ছি। তাহলে এখন আমরা যে শিটাকে ইউজ করলাম এটা প্রোনাউন, তাহলে গার্ল, এ গার্ল যখন আমরা বলছি এটা কিন্তু আমাদের নাউন। তাহলে এই নাউনের পরিবর্তে কিন্তু আমরা কি দিয়েছি, শি দিয়েছি। এ গার্ল এটা হচ্ছে আমাদের কিন্তু পার্সন, তাহলে প্রথমে দেখব এই গার্লটা কিন্তু আমাদের হচ্ছে থার্ড পার্সন, শিটাও কিন্তু আমাদের কিন্তু কি থার্ড পার্সন। ওকে, এরপর আমরা আসব নাম্বারের ক্ষেত্রে। তাহলে এটা শিটা কিন্তু আমাদের এ গার্ল যখন বলছি এটা কিন্তু সিঙ্গুলার নাম্বার, বিধে আমি কিন্তু শিটাকে ইউজ করেছি, এখানে সিঙ্গুলার নাম্বার। আবার যদি বলি জেন্ডার, এ গার্ল যেহেতু ফিমেল এই জন্য কিন্তু আমরা এখানে কি শিটাকে ইউজ করেছি। তাহলে তিনটা দৃষ্টিকোণ থেকে এখানে আমরা এই যে প্রোনাউনটা ইউজ করলাম, এই প্রোনাউনটা কিন্তু এখন এইখানে সঠিকভাবে কিন্তু দেওয়া হয়েছে। তাহলে আমরা যে কথাটা বলছিলাম যে নাউনের পার্সন, নাম্বার এবং জেন্ডার অনুসারে আমরা প্রোনাউনের যে নতুন ফর্ম পাওয়া যাবে বা যেটা ইউজ করব সেটাকে আমরা কি বলছি, প্রোনাউন অ্যান্টিসিডেন্ট এগ্রিমেন্ট আমরা বলতেছি। তাহলে সবসময়ের জন্য কিন্তু আমাদের তিনটা জিনিস সবসময়ের জন্য আমাদের মাথায় রাখতে হবে, কি কি, সেটা হচ্ছে নাউনের পার্সন, নাম্বার এবং জেন্ডার অনুসারে আমরা প্রোনাউনের যে নতুন ফর্ম পাবো দ্যাট সেটাকে আমরা সাধারণত কি বলতেছি, প্রোনাউন অ্যান্টিসিডেন্ট এগ্রিমেন্ট আমরা বলছি। তাহলে আমরা যে সংজ্ঞাটা বলছিলাম যে আমাদের একটা নাউনের পরিবর্তে আমরা নতুন করে যে প্রোনাউনটা ইউজ করব, তিনটা জিনিস মিলতে হবে, পার্সন, নাম্বার এবং জেন্ডার। এটার যদি কোনোটা যদি না মিলে তাহলে কিন্তু আমাদের সেটা কিন্তু অ্যান্সার হবে না। তো আমরা বেসিক নিয়ম থেকে বেশ কিছু এক্সাম্পল আমরা দিলাম, তো বেসিক নিয়মের আরও কিছু এক্সাম্পল কিন্তু আমরা দিব। তো এটা হচ্ছে আমাদের হচ্ছে বেসিক আমাদের নিয়ম, অর্থাৎ প্রোনাউন অ্যান্টিসিডেন্ট এগ্রিমেন্ট করতে গেলে আমাদের বেসিক জিনিসটা কি হইতে পারে। পরবর্তীতে আমরা বেসিকের আরো কিছু অংশ নিয়ে আলোচনা করব। তো আমরা প্রোনাউন অ্যান্টিসিডেন্ট এগ্রিমেন্টের বেসিকটা নিয়ে আমরা একটু আলোচনা করেছিলাম। তো আমরা বলেছিলাম যে আমাদের তিনটা জিনিস সবসময় আমাদের মিলতে হবে, সেটা হচ্ছে আমাদের কি নাউনের আমরা তিনটা জিনিস আমরা মিলাবো, কি কি, পার্সন, এরপরে আমাদের কি মিলতে হবে, নাম্বার, অ্যান্ড হচ্ছে আমাদের কি জেন্ডার। এই তিনটা জিনিস আমাদের সবসময়ের জন্য কিন্তু আমাদের কি করতে হবে, মিলতে হবে। অর্থাৎ আমি এখানে যেটা আবার লিখে দিলাম, কারণ এটা আমি বারবার করে আলোচনা করছি একটা কারণে, কারণ আমাদের প্রোনাউন অ্যান্টিসিডেন্ট এগ্রিমেন্ট করতে গেলে কিন্তু এই তিনটা জিনিস লাগবেই। সেটা হচ্ছে আমাদের নাউনের পার্সন মিলতে হবে, নাম্বার মিলতে হবে এবং কি জেন্ডারটা হচ্ছে আমাদের মিলতে হবে। যেমন আমি যদি এখানে লিখি যে দ্য স্টুডেন্ট, আমরা সেন্টেন্সটা যদি লিখি দ্য স্টুডেন্ট, এরপরে আমরা লিখলাম হচ্ছে গেট, অবলিক দিয়ে আমরা কি লিখলাম, গেটস। এরপরে যদি আমরা লিখি ইটস, অবলিক দিয়ে আমরা কি লিখবো, দেয়ার জব। ওকে, তাহলে এখন আমরা যদি সেন্টেন্সটা একটু খেয়াল করি, দ্য স্টুডেন্ট গেট অবলিক গেটস, ইটস অবলিক দেয়ার জব। তাহলে আমাদের সাবজেক্টটা কি, দ্য স্টুডেন্ট। দ্য স্টুডেন্ট যেহেতু সিঙ্গুলার এই জন্য আমরা এখানে কি দিব, গেটস। তাহলে এখন আমাদের ইটস অবলিক দেয়ার আরেকটা অপশন আমি এখানে দেই, অথবা আমি লিখলাম হচ্ছে হিজ জব। আর আরেকটা বিষয় জানি যে আমাদের জবটা কিন্তু কি নাউন, সো নাউনের পূর্বে আমাদের যদি কোনো প্রোনাউন আসে তাহলে আমরা কাকে ইউজ করবো, পসেসিভ ফর্মটাকে আমরা ইউজ করব। তাহলে দ্য স্টুডেন্ট সিঙ্গুলার, ভার্ব কিন্তু কি হয়ে গেল, সিঙ্গুলার। তাহলে আমি একটু লিখে দেই নিচে যে আমার সাবজেক্টটা কিন্তু কি এখানে সিঙ্গুলার। তাহলে সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার, অতএব ভার্বটা আলটিমেটলি কোন ফর্মে আমরা ইউজ করেছি, সিঙ্গুলার ফর্মে। আমি সংক্ষেপে এস দিয়ে বুঝিয়ে দিলাম যে আমাদের সাবজেক্ট সিঙ্গুলার, ভার্বটা কিন্তু কি হয়ে গেল, সিঙ্গুলার।
তাহলে প্রোনাউনটা কি করতে হবে, সিঙ্গুলার ফর্মে কিন্তু ইউজ করতে হবে। তো স্টুডেন্ট কিন্তু আমাদের কিন্তু ব্যক্তিবাচক, সো আমরা এখানে ইটসটাকে দিতে পারবো না, আমি কেটে দিলাম। আবার দেয়ারটাকেও দিতে পারবো না, কারণ স্টুডেন্ট কয়জন, একজন। সো এই জন্য আমরা এখানে যেহেতু ব্যক্তিবাচক সিঙ্গুলার, এই জন্য আমাদের কাকে ইউজ করতে হবে, হিজটাকে হচ্ছে আমাদের ইউজ করতে হবে। তাহলে আমরা স্টুডেন্টটা সিঙ্গুলার পেয়েছি, ভার্বটা সিঙ্গুলার, আবার প্রোনাউনটা আমরা কোন ফর্ম ইউজ করব, সিঙ্গুলার। তাহলে আমরা এখানে কাকে ইউজ করব, হিজ। তবে এখানে একটা কথা বলে রাখি, স্টুডেন্টের ক্ষেত্রে প্রোনাউন সাধারণত কাকে ইউজ করা হয়, হিজকে ইউজ করা হয়, হারটাকে কিন্তু নর্মাল ইউজ করা হয় না। এখন এখানে একটু আমি নিজেও বিতর্কিত যে স্টুডেন্ট তো আমাদের মেল ফিমেল উভয় হইতে পারে, তাহলে আমি যদি হিজ আর হার দেই তাহলে সমস্যাটা কি ছিল, বাট এটা আমরা কিন্তু দিতে পারবো না, কারণ যেহেতু স্টুডেন্ট সিঙ্গুলার আমাদের এখানে হিজটাকে ইউজ করতে হবে। আচ্ছা, এখানে হার দেওয়া যাবে না, নর্মালি আমরা এখানে হারটা দিতে পারবো না, দিলে কিন্তু সেখানে প্রোনাউন ইউজটা ভুল হবে, যদি এটা কিছুটা আমাদের বিতর্ক তৈরি করে, বাট আমাদের কিছুই করার নেই, কারণ যেহেতু দ্য স্টুডেন্ট সিঙ্গুলার, অতএব আমরা এখানে কি দিয়ে করব, হিজ দিয়ে আমরা মূলত অ্যান্সারটা করব, এখানে হারটা আমরা দিব না। বাট যদি আমাদের সেন্টেন্সটা আরেকটা লিখি যে দ্য স্টুডেন্টস, এরপরে আমরা কি লিখলাম, গেট, অবলিক দিয়ে লিখলাম হচ্ছে কি গেটস, তারপরে যদি তিনটা অপশনই দেই, কি কি দিলাম, হিজ, অবলিক দিয়ে লিখলাম হচ্ছে দেয়ার, অবলিক দিয়ে লিখলাম ইটস, জব। ওকে, ভালো কথা। তাহলে এখন আমরা একটু ভার্ব, সাবজেক্ট এগুলো একটু দেখে নেই। তাহলে আমাদের এই যে সেন্টেন্সটা লেখা আছে দ্য স্টুডেন্টস, আমার সাবজেক্টটা প্লুরাল, তাহলে যেহেতু সাবজেক্টটা আমাদের এখানে প্লুরাল, অতএব ভার্বটা কিন্তু আমাদের কিন্তু কি হবে, প্লুরাল হবে। আমরা জানি শুধু ভার্ব থাকলে ভার্বটা কিন্তু আলটিমেটলি প্লুরাল ফর্মে হয়, তাহলে ভার্বটা এখানে আমরা কোন ফর্মে করেছি, প্লুরাল ফর্মে অলরেডি করেছি, তাহলে এখানে হবে গেট। তাহলে সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল হলো, তাহলে প্রোনাউনটা আমরা কোন ফর্মে করব, প্লুরাল ফর্মে। তাহলে আমরা কি দিব, দেয়ার, কারণ আমাদের কি কি মিলতে হবে, পার্সন মিলতে হবে, নাম্বার মিলতে হবে, জেন্ডার কিন্তু মিলতে হবে। তাহলে আমি এখানে যেটা বলছিলাম, দ্য স্টুডেন্ট যখন বলতেছি, এটা আমাকে চিন্তা করতে হবে কোন পার্সন, আমি আর তুমি ছাড়া, মানে আই, উই এবং ইউ, এই তিনটা ওয়ার্ড ছাড়া পৃথিবীতে যতগুলো ওয়ার্ড আছে সবই কিন্তু কি থার্ড পার্সন। তাহলে আমি যখন বললাম দ্য স্টুডেন্টস, এটা এই সাবজেক্টটা কিন্তু আলটিমেটলি কি হয়ে গেছে, প্লুরালে। তাহলে ভার্বটাও আলটিমেটলি আমরা কোন ফর্মে করলাম, প্লুরাল ফর্মে করলাম। ওকে, এরপরে আমাদের প্রোনাউনটা কিন্তু আমরা কোন ফর্মে করেছি, প্লুরাল ফর্মে। তার মানে এই তিনটা জিনিস কিন্তু অলরেডি আমাদের মিলে গেল, যে আমাদের নাম্বার, পার্সন এবং জেন্ডার, এই তিনটা কিন্তু মিলে গিয়েছে। আর স্টুডেন্টস বলতে কিন্তু মেল ফিমেল উভয়ই বোঝায়, সো এখানে আমরা জেন্ডারটাকে ওইভাবে হাইলাইট করব না, কারণ এখানে দেওয়ার মানে কিন্তু আমাদের অলরেডি সাবজেক্টটা কিন্তু কি প্লুরাল ফর্মে আসছে। তাহলে আমরা প্রোনাউনের যে নতুন ফর্মটা ইউজ করব, সেখানে তিনটা জিনিস আমাদের মিলতে হচ্ছে, কি কি, পার্সন, নাম্বার এবং জেন্ডার অনুসারে যে প্রোনাউনের যে নতুন ফর্মটা ইউজ করব, দ্যাট সেটাকে আমরা সাধারণত কি বলতেছি, প্রোনাউন অ্যান্ড এগ্রিমেন্ট। এখন যদি একটা বস্তুবাচক যদি লিখি, যেমন আমি এখানে যদি বলি যে মানি ক্যান ইউজ অফ, এরপরে লিখলাম ইটস, অবলিক দিয়ে লিখলাম আমরা কি দেয়ার ওন, এর সাথে আমরা এখানে কি লিখলাম, পাওয়ার আমরা লিখলাম। তাহলে আমি এখানে যে জিনিসটা দিয়েছি, মানি ক্যান ইউজ অফ ইটস অবলিক দেয়ার ওন পাওয়ার, তাহলে এখানে বিষয়টা হচ্ছে মানিটা কিন্তু আমরা জানি আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের পরে ভার্বটা কিন্তু সিঙ্গুলার হয়। ওকে, এখানে আমাদের যেহেতু ক্যান দেওয়া আছে, ক্যানটা হচ্ছে আমাদের একটা মোডাল ভার্ব, আমরা জানি যে মোডাল ভার্বের পরে আমাদের সবসময় ভার্বের বেস ফর্মটাই বসে। তো এখানে কিন্তু আমাদের ওই প্রবলেমটা কিন্তু হয়নি যে আমাদের ভার্বটা সিঙ্গুলার না প্লুরাল, ওইটা আইডেন্টিফাই করা কিন্তু দরকার হয়নি। এখন আমরা এই নাউনের সাথে কিন্তু আমরা প্রোনাউনটাকে আমরা কি করব, ইউজ করব। তো আমরা জানি মানিটা কিন্তু আনকাউন্টেবল, যেটা কিন্তু আমরা কখনোই কাউন্ট করতে পারি না। তাহলে মানি যেহেতু আনকাউন্টেবল, সো তার সাথে ভার্বটা কিন্তু আলটিমেটলি কোন ফর্মে হবে, সিঙ্গুলার ফর্মে কিন্তু হবে। তো আনকাউন্টেবল নাউন যদি সিঙ্গুলার হয়, তাহলে আমরা এখানে কি দিব, ইটসটাকে ইউজ করব। আর আমরা এটা জানি আনকাউন্টেবল নাউনের কিন্তু কোনো প্লুরাল ফর্ম কিন্তু হয় না। আমরা যখন পার্টস অফ স্পিচ যখন করেছিলাম, তখন এই বিষয়গুলো কিন্তু আমরা আলোচনা করেছি। মানিটা হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন, সো তার সাথে কিন্তু আমরা নর্মালি কোনো প্লুরাল ফর্ম কিন্তু ইউজ করতে পারবো না। তাহলে যেহেতু আমাদের এখানে মানি দেওয়া আছে, এই জন্য তার সাথে কিন্তু আমরা এখানে কি ইউজ করছি, ইটসটাকে হচ্ছে আমরা নর্মালি ইউজ করেছি, কারণ মানিটা আনকাউন্টেবল। সো ওইভাবেই আমাদের মূলত কি করতে হবে, অ্যান্সারটা কিন্তু আমাদের করে নিতে হবে।
এই জন্য মানি থাকার কারণে আমরা এখানে কাকে ইউজ করলাম, ইটসটাকেই নর্মালি আমরা ইউজ করে দিলাম। ওকে, আবার যদি থাকতো এরকম সাম ইনফরমেশন, সাম এখানে আমরা লিখলাম ইনফরমেশন। তো ইনফরমেশন আমরা জানি যে এটাও কিন্তু আনকাউন্টেবল নাউন, কারণ আমরা কিছু ওয়ার্ড পড়েছিলাম যেমন ইনফরমেশন, ফার্নিচার, মেশিনারি, সিনারি, ইকুইপমেন্ট, স্পেস, এই ওয়ার্ডগুলো কিন্তু অ্যাকচুয়ালি কি আনকাউন্টেবল নাউন হিসেবে কাজ করে। তাহলে সাম ইনফরমেশন, এরপরে লিখলাম ইজ গিভেন, এরপর লিখলাম অফ ইটস অবলিক হচ্ছে দেয়ার ওন সোর্স। ওকে, তাহলে আমরা যদি একটু খেয়াল করি, সাম ইনফরমেশন ইজ গিভস না, ইজ গিভেন, কারণ ইনফরমেশন তার নিজে নিজে দিতে পারে না, কারো মাধ্যমে দেওয়া হয়ে থাকে। তো আমি এখানে ভার্বটা কিন্তু ডিরেক্ট লিখেই দিয়েছি, যাতে আমরা অলরেডি বুঝতে পারি যে আমাদের আসলে এই সাবজেক্ট, ভার্ব এবং প্রোনাউনের মধ্যে অ্যাকচুয়ালি রিলেশনটা কিভাবে হয় বা হতে পারে, এজন্যই কিন্তু আমরা এটা লিখলাম। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কি সাম ইনফরমেশন, ইনফরমেশন হচ্ছে আনকাউন্টেবল নাউন, সো তার সাথে ভার্বটা আমাদের কোন ফর্মে দাঁড়াবে, সিঙ্গুলার ফর্মে। কারণ আমি ইনফরমেশনের সাথে অল দেই, সাম দেই, যাই দেই না কেন, ইনফরমেশন কিন্তু আনকাউন্টেবল নাউন, সো তারপরে ভার্বটা কিন্তু আলটিমেটলি কোন ফর্মে থাকবে, সিঙ্গুলার ফর্মেই থাকবে। এখানে সামের পরিবর্তে আমরা যদি অলও দিতাম, যদি আমি বলতাম অল ইনফরমেশন, তাহলে কিন্তু ভার্বটা কি হবে, সিঙ্গুলারই হবে। কেন? কারণ আমরা জানি যে ইনফরমেশন, ফার্নিচার, মেশিনারি, সিনারি, ইকুইপমেন্ট, স্পেস, রিলিজিয়ন, এই ওয়ার্ডগুলোকে আমরা সাধারণত কি হিসেবে ধরি, আনকাউন্টেবল নাউন হিসেবে ধরি, এবং তারপরে ভার্বটা আমাদের কি হবে, সিঙ্গুলার ফর্মে কিন্তু হবে। আমরা পার্টস অফ স্পিচের ইয়েতে কিন্তু আলোচনা করেছিলাম যে আনকাউন্টেবল নাউনের পরে ভার্বটা নর্মালি কোন ফর্মে বসে, সিঙ্গুলার ফর্মে বসে। তাহলে আমার সাবজেক্ট সিঙ্গুলার, ভার্বটা আলটিমেটলি কোন ফর্মে আসলো, আমাদের কিন্তু সিঙ্গুলার ফর্মে আসলো। তাহলে সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, অতএব প্রোনাউনটা কোন ফর্মে হবে, সিঙ্গুলার ফর্মে হবে। এই জন্য কিন্তু আমরা এখানে কি দিয়েছি, ইটসটাকে আমাদের ইউজ করতে হবে, কারণ আনকাউন্টেবল নাউনের সাথে প্রোনাউনটা নর্মালি আমরা কাকে ইউজ করে থাকি, ইটটাকে আমরা ইউজ করে থাকি। তাহলে এই বিষয়টা কিন্তু আমরা বেশ ভালোভাবে কিন্তু আমরা বুঝলাম যে আমাদের সাবজেক্ট, ভার্ব এবং প্রোনাউন এই তিনটা কিন্তু সবসময়ের জন্য একই রকম থাকতে হবে। তাহলে আমাদের এখানে সাবজেক্টটা সিঙ্গুলার, বিকজ আনকাউন্টেবল নাউনটা অলওয়েজ আমরা কি সিঙ্গুলার হিসেবে চিন্তা করে থাকি। তাহলে সাবজেক্ট সিঙ্গুলার, এরপরে আমাদের ভার্বটা কি হলো, সিঙ্গুলার কিন্তু হয়ে গেল, কারণ আমাদের এই মিলটা কিন্তু সব সময়ের জন্য কিন্তু থাকতে হবে। তাহলে সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, এবং সেই ক্ষেত্রে আমাদের প্রোনাউন যেটা আছে, এই প্রোনাউনটাও কিন্তু আমাদের কোন ফর্মে হবে, সিঙ্গুলার ফর্মে হবে। তাহলে এই বিষয়টা আমরা সর্বোপরি কিন্তু একটু মনে রাখবো যে সাবজেক্ট, ভার্ব এবং প্রোনাউন আমাদের সবসময়ের জন্য আমাদের কোন ফর্মে থাকবে, সিঙ্গুলার ফর্মে বেসিক্যালি ইউজ করতে হবে। তাহলে আমরা শুরুতেই যে বেসিকটা আমরা বলেছিলাম যে আমাদের একটা সেন্টেন্সে মধ্যে এই তিনটা জিনিসের মধ্যে সবসময় মিলবন্ধন থাকতে হবে, কার কার ভিতরে, সাবজেক্ট, ভার্ব আর হচ্ছে প্রোনাউন, এই তিনটা জিনিস সবসময়ের জন্য আমাদের একই রকম হইতে হবে। অর্থাৎ সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, সেক্ষেত্রে ভার্বটাও সিঙ্গুলার হবে, প্রোনাউনটা কি হবে, সিঙ্গুলারে হবে। আর সাবজেক্ট যদি প্লুরাল ফর্মে দেওয়া থাকে, তাহলে ভার্বটা প্লুরাল ফর্মে থাকবে এবং প্রোনাউনটা কিন্তু আলটিমেটলি কোন ফর্মে হবে, প্লুরাল ফর্মে হবে। তাহলে এই বিষয়টা কিন্তু আমরা মোটামুটি কিন্তু বুঝতে পারলাম যে আমাদের এই যে প্রোনাউন অ্যান্ডসেন্ডিং এগ্রিমেন্টের যে বেসিক যে জিনিসগুলো হচ্ছে, যে আমাদের নাউনের পার্সন, নাম্বার এবং জেন্ডার অনুসারে আমরা প্রোনাউনের যে নতুন ফরমেশনটা ইউজ করে থাকি, দ্যাট সেটাকে কিন্তু আমরা কি বলে থাকি, প্রোনাউন অ্যান্ডসেন্ড এগ্রিমেন্ট আমরা বলে থাকি। তো যে কোনো জিনিস করার আগে আমাদের বেসিক জিনিসটা কিন্তু জানা অত্যন্ত দরকার। তো আমি কিন্তু এখানে যে জিনিসগুলো আলোচনা করলাম, এগুলো হচ্ছে প্রোনাউন অ্যান্ডসেন্ডের বেসিক জিনিস, অর্থাৎ যেটার উপর ভিত্তি করে আমরা কিন্তু মেইন নিয়মগুলো আমরা পরবর্তীতে করব। তাহলে আশা করি আমরা এই বিষয়টা মোটামুটি বেশ ভালোভাবে কিন্তু আমরা বুঝতে পেরেছি। তো পরবর্তী অংশে, অর্থাৎ হচ্ছে আমরা প্রোনাউন্সিয়েশন এগ্রিমেন্টের মেইন নিয়মে এই জিনিসগুলো আমরা সাধারণত কোথায় এবং কিভাবে ইউজ করব, এই জিনিসগুলো দেখব। তাহলে আশা করি যে আমাদের প্রোনাউন্সিয়েশন এগ্রিমেন্টের বেসিক নিয়মগুলো আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি। এরপরেও যদি আমরা কেউ কোথাও না বুঝে থাকি, অবশ্যই কমেন্টে আপনাদের প্রবলেমগুলো আপনারা জানাবেন, আমরা চেষ্টা করব সেগুলো সলভ করে দেওয়ার জন্য। তো আমাদের প্রোনাউন্সিয়েশন এগ্রিমেন্টের বেসিক নিয়ম আমি এখানে শেষ করছি। আমি এরপরে প্রোনাউন্সিয়েশন এগ্রিমেন্টের মূল যে নিয়মগুলো থাকবে সেগুলো নিয়ে আমরা কি করব, ডিসকাস করব। তাহলে আমাদের বেসিক পার্ট এতটুকুই, দেখা হচ্ছে প্রোনাউন্সিয়েশন এগ্রিমেন্টের মেইন নিয়মে।